বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হাজরাত উলামায়ে কিরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানে আযম, আমার পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও ভীরেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 24শে জিলকদ 1446 হিজরি এবং অধ্যকার 9 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 2025 সালের আজকে 23শে মে। আল্লাহ অপার করুণা এবং আল্লাহর দরবারে শুকরিয়া যে মনিব আমাদেরকে অদ্য দিবসে মনিবের হুকুম তামিল করার জন্য আমরা যে মসজিদে এসে বসতে পেরেছি, জন্য মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বড় দয়াবান এবং বড় মেহেরবান। প্রাকৃতিক নানান প্রতিকূলতার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে যে সুন্দর একটা সাবলীল সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন, এর জন্য মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার দিগন্তে ছিলাম, সূরা বাকারা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা 34 নাম্বার নিয়ে এসেছি ইনশাআল্লাহ, সূরা বাকারা বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ চাহিত আমরা এই প্রসঙ্গে কিছু কথা বলব। আল্লাহ পাকের অমীয় বাণী পবিত্র কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক গড়লে পরে জীবনটা পরিবর্তন হয়ে যায়। আর এই কোরআনের সাথে যদি সম্পর্ক কমতি হয়, সম্পর্ক যদি চিট ধরে, সম্পর্ক যদি গড়ে তুলতে না পারে, তাহলে সে সবচেয়ে হতাশাব্যঞ্জক লোক, সবচেয়ে দুর্ভাগা লোক হিসেবে পরিচিতি লাভ করে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন সবাই, আমিন। কোরআনুল কারীম সংস্পর্শে থাকলে পরে যেমনটি করে নারী এবং পুরুষ প্রত্যেকেরই যে জীবনের একটা ধারা, এক সুন্দর একটা প্রবাহ চলে, আর কোরআনের ব্যতিক্রম পথে চললে পরে জীবনের প্রবাহটা নিভে যায়, বন্ধ হয়ে যায়, বুলন্দ হয়ে যায়, সে নানান বিপর্যয়ের ভিতরে পড়ে যায়। বলে না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিগত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃজন করার পর কোরআন নিয়ে প্রশ্ন তুললে পরে তার জন্য কি করতে হবে সেটার চ্যালেঞ্জ জুড়ে দিলেন। পরিশেষে বললেন, যারা কোরআনকে অবিশ্বাস করে, যারা অবমাননা করে, যারা কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, যারা কোরআনকে অবিশ্বাস করে, যারা অবিশ্বাস করে কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে ঘোষণা করে দিলেন তাদেরকে পাথর এবং ওই মানুষগুলা দিয়ে জাহান্নামের অগ্নির সঞ্চার করবেন। বলেন না নাউযুবিল্লাহ। যারা কোরআনের বিপক্ষে চলবে, কোরআনের সাথে যারা অবমাননা করবে, কোরআনের সাথে যারা দৃষ্টতা প্রদর্শন করবে, তাদেরকে দিয়া
জাহান্নামের অগ্নির ইন্ধন যোগাবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সবাই আমিন বলি। জাহান্নাম বড়ই প্রকট, এটা থেকে বাঁচার জন্য কোরআনের বিকল্প আর কোনো পথ নেই। কোরআনের পথের উপর থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। পরিশেষে বান্দা যখন, আপনার দেখেন আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। কোরআনুল কারীমের ভিতরে যতটি জায়গায় জাহান্নামের কথা আসছে, শাস্তির কথা আসছে, শাস্তির বিধানের কথা আসছে, মানুষের ক্ষতির ব্যাপারটা নিয়ে আলোচনা আসছে, সারগর্ভ আলোচনা করেছেন জাহান্নামের যে ব্যাপকতা সেটা নিয়ে। এটা আলোচনার শেষেই আল্লাহ পাক জান্নাতের আলোচনাটা নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষ জাহান্নামের কথা শুনলে পরে, এই প্রকট এই শাস্তির কথা শুনলে পরে মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহ জানেন। আপনারা যারা দেখেছেন পেপার পত্রিকায় যে দাবানলগুলা উপর থেকে হেলিকপ্টারের পানি দিয়েও নিবানো যাচ্ছে না, এটা মাটির থেকে উঠে একটা দাবানল। আবার ওই যে আগ্নেয়গিরি, ওইগুলো দেখছেন কিনা জানি না, বিভিন্ন যারা অনেকেই তারপরে প্রিন্ট মিডিয়ার বদান্যতায়, তারপরে বর্তমান ডিজিটালাইজড অনেক তথ্য আমরা অনেকভাবে জানতে পারি। তারপরে এই যে পাহাড়কে, পাথরের পাহাড় আগুনে পুড়ে গলাইয়া একবার লাভা আকারে নিচে পড়তেছে, এরকম দেখছেন কিনা? দেখেন না অনেকেই? যে আগুন কি জিনিস, যে আগুনে পাহাড়কে পুড়াইয়া, আমরা যেরকম পিঠা বানানোর জন্য যেরকম কাই বলে, কোনো কোনো ক্ষেত্রে তাকে আটা বলে, কাই তৈরি করে, এরকম কায়ের মতো পাথর বলে পড়তেছে আগুনের জলছানোর কারণে। বলে না নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। তাহলে পাথর যদি জ্বলে এভাবে ছাই হয়ে লাভা আকারে পড়তে থাকে, তাহলে জাহান্নামের আগুন, এটা তো দুনিয়ার একটা আগুন, আর জাহান্নামের আগুনটা এর চেয়ে অনেক অনেক তীব্র। বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। তাহলে এই চেয়ে তীব্র থেকে তীব্রতার আগুন সইবার কারো ক্ষমতা নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নামের অগ্নি থেকে বাঁচার তৌফিকটুকু দান করুক, সবাই আমিন বলি। আমরা যেন জাহান্নামের অগ্নি থেকে বেঁচে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতের তালিকাভুক্ত করে দিন, সবাই আমিন বলি। এই জাহান্নামের প্রকটতার কথা বর্ণনা করে আল্লাহ পাক বলেন, এটা তো উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য এটা তৈরি করা হয়েছে। কাফের মানে কি? আমরা মনে করি কাফের মানে হচ্ছে যারা তারপরে ইহুদি, যারা তারপরে যেমন এই যে ফেরাউন ছিল কাফের, নমরুদ ছিল কাফের, এই ধরনের নামদারি যারা, তারা কাফের। এটা না, কাফেরের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকারী। অর্থাৎ আল্লাহ যে কথাটা বলছে এই কথাটাকে অবমাননা করা, অবিশ্বাস করাটাই হচ্ছে কি কাফের। সে একেবারে জ্বলন্ত কথা। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোরআন মানে, কিন্তু কোরআনে জেহাদের কথা বলা আছে। অনেকে জেহাদের কথা বড় বড় আলেমেরাও সেখানে এটাকে হাইলাইট করে যায়, মানে ঢেকে যায়, আলোচনাটা আনে না। আপনি কোরআনে নামাজের কথা যেরকম দিব্যি বলতে হবে, হজের কথা যেভাবে বলতে হবে, জেহাদের আয়াত আসলে আপনি ঠিক সেভাবে কি বর্ণনা করতে হবে। এটাকে যদি আপনি গোপন করে যান, বা এটাকে যদি আপনি অবিশ্বাস করেন, বা কোনো মতে এটাকে ওভারটেক করার যদি চেষ্টা করেন, তাহলে মনে করতে এটাকে অবিশ্বাস করলেন আর আপনিও কাফেরে গিয়া তালিকাভুক্ত হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। সাদামাটা কথা হলো কাফের মানে অস্বীকারী। আল্লাহর কোরআনকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, এরা সবাই কি কাফের। আমরা বর্তমানে প্রচলিত সমাজের যে সমস্ত অনেকগুলা কাজ করি, যেটা কাটটা হারাম, কিন্তু আপনি জানেন এটা কাটটা হারাম, আবার অনেকে না জেনেও করে, কেউ কেউ জানিও এটাকে একেবারে তুচ্ছ নগণ্য কথা মনে করে। এটা একটা উপমা দিয়ে আমরা আজকের আয়াতের আলোচনায় চলে যাব। সেটা হলো কি, বলে এটা কেমন কথা, যেটা কাটটা হারাম অথচ হরহামেশা আমরা করি। আমি অনেক সময় মানুষদেরকে উত্তরণ করার জন্য, ভাইরা আমার, আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, মৌলিক যে কথাগুলো আমি অনেকবার বলছি, যে নামাজ কবুল হওয়ার জন্য, আপনার জাকাত কবুল হওয়ার জন্য যে নির্দেশিকাগুলো আছে সমাজে, আমরা অনেক সময় দেখি ইমাম সাহেব মুজার উপরে মাসে করা নিয়ে একদিন না কয়েকদিন মুজার মাসের নিয়ে আলোচনা করতেছে,
মুসাফিরে হাওলাতে কি করতে হবে সেটা আলোচনা করতেছে, তারপরে নামাজ কিভাবে পড়তেছে সেটা নিয়ে আলোচনা করা অবশ্যই করো, কিন্তু মৌলিক বিষয়গুলো যেটা করলে একান্তই আপনি মুসলমানি থেকে খারিজ হয়ে যাবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার ন্যাক বলতে কিছুই থাকবে না, এই কাজগুলো আমরা হর হামেশা করতেছি, এটা নিয়ে কোনো কানাঘোষা কোনো বলাবলি নেই। অনেক ইমাম দেখি আলোচনা করে এই যে মিঠা মিঠা সুন্নতগুলো নিয়ে, দাড়ি রাখলে কেমন হবে, মাসওয়াক করলে কেমন হবে, টুপি দিলে কেমন হবে, কোন তরিকার টুপি প্রদান করলে কেমন হবে, জামা কতটুকু লম্বা হইলে কেমন হবে, এটা নিয়ে আলোচনা করে। বা সমাজে প্রচলিত যে নিয়মগুলো অনিয়মে পরিণত হয়ে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে না। যেমনটি করে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি খলিফা ছিলেন, ওনার একটা ঘটনা নিয়ে আমি রেস টানতেছি। সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় মহল্লার ভিতরে ঘুরে বেড়াতেন, সবসময় তটস্থ থাকতেন যে আমি তো এই মুসলিম জাহানের শাসক, আমার দ্বারায় যদি এই জনপদের যদি মানুষের যদি ক্ষতি হয় তাহলে এটার জন্য আমি ময়দানে মাশর আমি কি করতে হবে, জবাবদিহি করতে হবে। দেখেন তারা সবসময় তটস্থ থাকে মানুষের হক না হক হচ্ছে কিনা। আর বর্তমান প্রেক্ষাপটে শাসকেরা মনে করে যত লুটে পুটে খেতে পারি সেটা হবে আমার জন্য কল্যাণকর। আসলে কি কল্যাণ না অকল্যাণ? পুরাটাই অকল্যাণ, পুরাটাই ধ্বংস। না বোঝার প্রেক্ষিতে একজনে বুঝে সে জীবনটাকে তার নিজের আসনে থেকে আহামরি চিন্তা না করে আল্লাহকে ভয় করে যে চলছে, তার পরকালটা কি উজ্জ্বল। আর যে নিজের জীবনটাকে উজ্জ্বল করছে, পরকালকে অন্ধকার করে রেখেছে, তখন তার পরকাল বলতে আর কিছুই নাই। ময়দানে মাহশরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেকেই ময়দানে মাহশরে অন্ধ হয়ে উঠবে, তার কি একেবারে অন্ধকার, সে কিছুই দেখবে না। তখন সে বলবে কি ব্যাপার, এই ময়দানে মাহশরে আজকে বিচার দিবস শুনলাম, তবে আজকে আমি কিছুই দেখতেছি না, আমি কি করব। তখন আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলবে, হে বান্দা, দুনিয়াতে তো আল্লাহ পাক তোমাকে অনেক কিছু দেখাইছিলেন, তুমি তো আখেরাতকে অন্ধকার করে এসেছো, তুমি তো দুনিয়াতে দুনিয়াকে মজা লেলো, দুনিয়াকে তোমারই হ্যাঁ, দুনিয়াকেই তুমি মজা ভেবেছ, আখেরাতকে তুমি কি করেছ, পিছে ফেলে দিয়েছ। এই জন্য তোমার আখেরাতটা আজকে অন্ধকার। আজকে তুমি এখানে কোনো উত্তরণের, তোমাকে বাঁচানোর কোনো ক্যাপাসিটি কারণ নেই, তুমিও বাঁচতে পারবে না। আজকে তুমি জাহান্নামের অতল বহরে চলে যাবে। তো বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখতেছিলেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো একটা বাড়িতে দেয়ালের বেষ্টনী, আর বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ আসতেছিল, মনে হয় যেন কেউ নর্তন করছিল। গানের আওয়াজ শোনার পর, যেহেতু শরীয়তে গান প্রায়োরিটি দেয় না, ফ্যাসিলিটি দেয় না, গান শোনা যায় না, ব্যাপার গান শুনলে সেখানে ইসলামের পায়রবি থাকে না, ইসলামের যে গণ্ডি, ইসলামের যে সীমা, ইসলামের যে বর্ডার, সেটা ক্রস হয়ে যায়। সুতরাং এ বেহায়াপনামিকে কখনোই ইসলাম প্রশ্রয় দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পর তিনি দেয়াল টপকাইয়া, অর্থাৎ যে দেয়াল ছিল দেয়ালটা টপকে ভিতরে ঢুকলেন, আর ঢুকে দেখতেছেন এক ব্যক্তি গান গাইছিল, তার পাশে শরাবের গ্লাস পড়ে আছে, সাথে নারীও আছে। এটা দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই একেবারে চক্ষু লাল বর্ণ হয়ে গেল, রাগত স্বরে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কি মনে করছিলে যে তোমার এই তথ্যগুলো আল্লাহ পাক উদ্ঘাটন করবেন না? তুমি রাত্রে অন্ধকারে গান গাইতেছিলে, তুমি কি মনে করছিলে যে আল্লাহ পাক এগুলা গোপন রাখবেন? ওই ব্যক্তি বলল, তবে তো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি প্রকাশ্যই হারাম কাজ করতেছ, গুনাহের কাজ করতেছ। তখন ওই ব্যক্তি বলল, হে জাহানের খলিফা, আমি তো মাত্র একটি গুনাহ করতেছি, গান শুনতেছি, কিন্তু আপনি তো এট এ টাইম 3টা গুনাহ করে ফেললেন। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। কি বললেন কিভাবে আমি 3টা গুনাহ করলাম? কারণ তারা কখনো রাষ্ট্রের প্রধান হইতে পারেন, রাষ্ট্র পরিচালক হইতে পারেন, রাষ্ট্রের কর্ণধার হইতে পারেন, তাদের কাছে কোনো দাম্ভিকতা ছিল না। একটা সাধারণ মানুষ যদি প্রশ্ন করত, সাথে সাথে থমকে গিয়ে সেই প্রশ্নটা আদ্যপান্ত সে চিন্তা করত। আল্লাহু আকবার। বললেন তবে তো আমি 3টা গুনাহ কিভাবে করলাম? দেখেন, বিশ্ব মানবতার মুক্তির দূত
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ধার দিয়ে ঘরের দরওয়াজা দিয়ে ঢুকো, অনুমতি নিয়ে ঢুকো, কিন্তু আপনি দরজা দিয়ে না ঢুকে দেয়াল টপকায় আমার ঘরে ঢুকলেন, এটা একটা অপরাধ, আপনি গুনাহ করলেন। তবে তো আর দুইটা গুনাহ কি? দেখেন, কেউ যদি কোনো অন্যায় করে, যে যাই করুক না কেন, সে অন্যায়ের জন্য তার প্রথমে তার ব্যাপারটা জানা উচিত, কিন্তু আপনি আমার থেকে অনুমতি তো নেন নাই, অনুমতি না নেওয়া এটাও একটা গুনাহ। তাহলে দেখা যায় আপনি দুইটা গুনাহ করলেন, অনুমতি না নিলেন, দরজা দিয়ে না ঢুকে আপনি দেয়াল টপকিয়ে ঢুকলেন, তাহলে এক টাইম আপনি তিনটা গুনাহ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজকে নিজ একেবারে সংকুচিত হয়ে গেলেন, বাস্তবতা তাই, আমি তো তিনটা গুনাহ করছি। তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি গুনাহ থেকে সরে আসো, ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো। দেখেন, আমরা সাধারণত সমাজ পরিচালনা করি, অন্যের দোষ তালাশ করাটা এটা কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। রাষ্ট্রের ক্ষমতাধরেরাও অন্যের দোষ তালাশ করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন দোষ করলে পরে যেটা সমাজে ভাইরাস আকারে চড়বে, মানুষের ব্যাপক ক্ষতি হবে, এমন দোষ তালাশ করা যায়। কিন্তু একটা ব্যক্তি একান্তে কোনো একটা দোষ করে ফেলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দেখলো যে সে একটা বড় ধরনের দোষ করে ফেলছে, সে এটাকে গোপন করে রাখলো, আর তাকে এটার জন্য, আল্লাহকে ভয় করার জন্য তাকে কি করলো? নসিহত পেশ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবন্ত নারীকে মাটিতে পুতিত করা হয়েছে, তার জীবন বাঁচানো যেমন একটি কথা বা একটা গোপন কাজকে গোপন রাখা, এটাও একটা তার জন্য এইরকম একটা উত্তমতা। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? যে একটা জীবন্ত নারীকে মাটিতে পুতিত করলো, আরেকটা লোক আসি তাকে জীবন দিল, তাকে জীবন বাঁচাইলো, আর আরেকটা লোক একটা দুর্ঘটনা, একটা যে কোনো একটা গুনাহের ফেরে পড়ুক বা যেভাবে হোক যে কোনো একটা কাজ করে ফেলছে, আপনি দেখছেন আর কেউ দেখে নাই, সমাজে প্রভাব পড়ার আগে এই কথাটা আপনি গোপন করে ফেললেন। একটা মেয়েকে যেরকম তার জীবন বাঁচালো, যেরকম সে একটা উত্তমতা কাজ করলো, আর একটা গোপনীয় কাজ সে গোপন রেখে তাকে ইসলাহের জন্য আহ্বান করে ছেলেগুলো মানুষকে ডাকলো না, সেও এরকম একটা কে উত্তমতার কাজ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, একে অপরে কেউ কথা বলতেছে, আমরা অনেকে কান পাতে শুনি, এটা হারাম। কান পাতে শোনা কি হারাম, আড়ি পাতা শোনা হারাম। মোবাইলে কথা বলতেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আবার একটু করে পিছ নেমে আপনি কি এটাকে শুনলেন, হারাম। কখনো এমন কাজ করা যাবে না, কারণ এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি করার কারণে, এই হারাম কাজের চর্চা করার কারণে আপনার ন্যাকটা বরবাদ হয়ে যাচ্ছে, অথচ কোনো উপকার আপনার হচ্ছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক এইভাবে এই কাজগুলা করে। ব্যাখ্যা দিলেন, আর ব্যাখ্যা দেওয়ার পর আল্লাহ রসুল বললেন যে, দেখো তুমি যে তাকে ব্যাখ্যা দিলে, এটা কি তোমার জন্য লাভ হয়েছে? হে আল্লাহ রসুল, এই তো এই কাজটা তো সে করে, এটা তো হরামেশা সে করে, এটা তো সত্য কথা। আল্লাহ রসুল বললেন, সত্য কথা সে যদি শুনতো এখন, সে কি নারাজ হইতো না খুশি হইতো? নারাজ হইতো। তাইলে এটার নাম হচ্ছে গীবত। আর যে কথাটা তুমি বলছো, এই কথা যদি সে না করতো, তাহলে সেটা হয়তো অপবাদ। অপবাদ দেওয়াও হারাম, আর গীবত করাটাও হারাম। তাহলে দুইটাই তুমি কি করছো? হারাম কাজ করছো। আরেক দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় দেখা গেছে দুইজন একটা লোকের, মৃত লোকের কি করতেছে? গীবত শেখায়ত করতেছে। আমরা অনেক সময় করি না? হ্যাঁ, হাতে যেরকম হাতের বাপও এরকম আসছিল, এরকম মানুষের জ্বালাইতো, ওর হাতের বাপ মরে গেছে, বলে না নাউজুবিল্লাহ। মারা যাওয়ার পর আমরা জানাজায় যাই, মানুষদেরকে মাফ করে দিই না? মাফ করে দেওয়ার পরে এই কথাটা পুনর্বার চর্চা করা, এটা কবিরা গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। আপনি জনসম্মুখে মাফ করলেন, এটা রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়েছে না? ফেরেশতারা এটা একটা রেকর্ড করছে না? কিন্তু পরক্ষণে আপনি এই কথাটা টেনে এনে আবার তার ওয়ারিসকে লজ্জা দিলেন, অথবা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য। আসলে বাহাবা না, আপনি কবিরা গুনাহ করতেছেন, আপনার নেকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। এগুলাকে আমরা খুবই ছোট গুনাহ মনে করি, আসলে এগুলা ছোট গুনাহ নয়, জঘন্যতম বড় গুনাহ। কখনোই কাউকে, একটা লোকের সাথে সামাজিক, তারপরে কাজ কারবারে, টাকা পয়সা লেনদেন বারে, মানুষের সাথে মানুষের লাগালাগি আছে, আপনার চোখে দেখতেছেন একটা লোক সে মানুষের ক্ষতি করে,
মানুষকে নিবৃত্ত করতে পারেন, বলে বাইরে এর সাথে তোমরা তেমন জঞ্জাটে যাইও না, সে তার মতে থাকুক, তুমি তোমার মতে থাকো। তবে তাকে কিছু একটা লোক মানুষের সাথে খারাপ কথা নিয়ে বেড়াইতেছে, একে অপরের সংঘাত মুখর। আপনি এটা শোনার পর ওই লোককে বলেন যে তোমার ব্যাপারে তো কোনো ভালো কথা বলে, অথচ বলছে কি খারাপ কথা, লাগা দেওয়ার কথা বলছে। আপনি শোনার পর আপনি কি বললেন যে না, অমুক ব্যক্তি তো আমি দেখলাম তোমার জন্য তো খুব ভালো, তোমার ভালো কথা বলে, তোমার প্রশংসা করে, তুমি কেন তাকে তুমি খারাপ বল, তার সাথে মিশে যাও। এই যে দেখেন, একটা লোকে মিশাই দেওয়া, ওই যে ফরজে হাসানা দিলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব, হজ করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব দুইজন সংঘাত মুখর ব্যক্তিকে মিলাই দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? আদৌ আমরা এই ধরনের চরিত্রের চর্চা করি না, বরং তার উল্টাটা করি। একটা লোকের পিছনে কথা বলে সবসময় মনে করবেন গীবত সবচেয়ে খারাপ, আর গীবাত আসাদু বিনাল জিনা, জেনার চেয়েও ভয়াবহ গীবাত। কখনো কারো গীবাত করা যাবে না, পরের নিন্দা চর্চা করা যাবে না, নিন্দনীয় কাজ থেকে নিজেই বেঁচে থাকবেন, এবং কেউ যদি নিন্দনীয় কাজ করে তাকে একান্তেই কি করবেন? নিবৃত্ত করবেন, মানে এই বুঝাবেন, বলে না এমন কাজ করিও না। আবার আরেকটা কাজ দেখবেন, এগুলো তো হইল মানে অন্যের সমালোচনা বা অন্যের কথা নিয়ে কথা বলা। মসজিদেও আপনি দেখবেন, আমি এক জায়গায় টানা আল্লাহ চাহে তো জুমা উইথ ঈদের নামাজ 7 বছর পড়াইছি। তো একটা লোক আমাকে বলল দেখি যে ভাই, তারপরে আপনি নাকি তারপরে আয়াতে ভুল ছিল, এটা নাকি দোকানে একটা লোক বলতেছিল। তো আমি বললাম যে ভাই, দোকানে বলার তো কোনো অধিকার তার নেই, কারণ ইসলাম এত সুন্দর, এত শালীন। আল্লাহু আকবার। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে আছে, একটা লোক একটা কালেমা পড়তে যাই অত ভুল করছে, মনের অজান্তে হোক, অজান্তেই তো ভুল করে, কেউ তো জানার সাথে ভুল করে না। ভুল হওয়ার পর পেছনে যদি লোক থাকে, শোনার পর যদি দেখে যে কি যে সে যে ভুল করছে, ভুলের জন্য এই যে এখানে লোকমা দেওয়ার কোনো সুযোগ নাই, যেটাকে বলে ছোট ভুল, হয়তো আয়াত সম্বলিত বা অক্ষর উচ্চারণ স্থল থেকে সে অত কানে শুনলো যে আমরা অনেক সময় দূর থেকে কেউ হাইয়া আলা সালাম, এ হাইয়ার ভিতরে এটা হাই হুত্তি, তো আমরা অত দূর থেকে শুনতেছি কি হাইয়া আলা সালাম বলছে, অথচ মূলত সেই উচ্চারণ করছে ঠিকই, আওয়াজটা গেছে আমাদের কি আর হাইয়া আলা সালাম। যেমন অনেক সময় বড় বড় মসজিদগুলোতে আমরা নামাজ পড়তে গেলে দেখি বলে কি রব্বিন আলামিন, রব্বিন আলামিন, ক্লিয়ার আছে কি রব্বিন আলামিন। আসলে রব্বিন আলামিন বলতে কোনো শব্দ নাই, এখানে হবে কি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। অনেক সময় আমরা শুনি কি রব্বিন আলামিন, তো তার মানে কি খতিবি কি ভুল করেন? না, আমার শোনাতে ওনার উচ্চারণটা রব্বিলটা এত ক্লিয়ার উনি বলতেছে, কিন্তু আমি শুনতেছি কি পিছনে থাকার কারণে বা মাইকের আওয়াজের কারণে বা যে কোনো প্রেক্ষাপটে আমার কাছে এটা কি অ্যাবসেন্সে শুনতে যায়। যদি শরীয়তের নিয়ম হচ্ছে একটা লোক যদি ভুল করে তাকে একান্তে নামাজ শেষে বা তার একান্তে সময় নিয়ে তার সাথে বলে, ভাই আপনি এই আয়াতগুলো একটু পড়েন তো দেখি। তো সে পড়লো, আপনিও আয়াতগুলো পড়লেন, আপনি তো জানেন তার এখানে কি আছে, হয়তো ভুল হয়েছে। এখন উনি যখন পড়লেন, যদি দেখেন যে ভুল হচ্ছে, তখন আপনি বলেন না এই দেখেন এখানে একটু আয়াতে কি আছে, এভাবে তাকে শুধরায় দেওয়া এটা উত্তম কাজ। বলেন না সুবহানাল্লাহ, এটা উত্তম কাজ। কিন্তু তার পিছনে সমালোচনা করা কবিরা গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ, পিছনে সমালোচনা করা কি কবিরা গুনাহ, অনেক জায়গায় আছে। তো আমি ওই ব্যক্তিকে বললাম নাকি যে দেখেন উনি কি কখনো আমার পেছনে লোকমা দিছে? কয় না লোকমা দেয় না, কয় পিছনে কথা বলে। আমি বললাম এগুলো শোনাটাও জায়েজ নাই, আর ও যে বলছে বলাটাও জায়েজ নাই, দুইটাই কি হারাম, শোনাটাও হারাম, বলাটাও হারাম। তার মানে হচ্ছে ইসলাম সুন্দর এবং শালীন। আপনি ভুলের জন্য তার পেছনে সমালোচনা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। একান্তে তাকে বলতে পারেন ভাই আপনি এটা একটু দেখে নিন, এটা হচ্ছে তার শুধরানোর জন্য। অনুরূপভাবে এই প্রত্যেকটা মানুষ এইভাবে যদি আমরা একে অপরের জন্য যদি দর্পণ হয়ে যায়, আয়না হয়ে যায়, আয়নায় যেরকম নিজের ছবি দেখা যায়, এক যে অপরে মুসলমান ভাইয়ের জন্য যদি এইভাবে দর্পণ আকারে আমাদের চরিত্রটা যদি সংশোধন করি, তবেই আমরা কি পরকালে আমরা একটা অ্যাসেট তৈরি হবে, জান্নাতের আমরা একটা পথ খুঁজে পাবো। আর এই সমালোচনার ভিতরে মানুষের আমলটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ভুল মানুষের চিরাচরিত মানুষের সাথে আছে,
আদম আলাইহিস সালাম ভুল করছিলেন না? ওনাকে বলছেন যে তুমি এই গাছটা খেও না, ফল খেও না, খেয়েছে। তাহলে ভুল আমাদের সাথে কি এই অঙ্কুরে আমাদের সাথে লেগে আছে, কিন্তু এটাকে সমালোচনা করার অধিকার কারো নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝা এবং জানার এবং মানার তৌফিকটুকু দান করুক, সবাই আমিন বলি। সমাজে যদি এই ধরনের এই যে সিস্টেম যদি চালু হয়, ভুল থেকে যদি আমরা উত্তরণের যদি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী এক জায়গায় নামাজ পড়তেছিলেন, এক সাহাবী এসে বললেন যেন কি, এ সাহাবা তুমি কত বছর এখানে নামাজ পড়তেছিলে? বা আমি তো এখানে বিগত এক যুগের চেয়ে বেশি নামাজ পড়াইতেছি। বা তুমি তো সব ভুল পড়লে। এই সাহাবা তো একদম রেগে গেছে, কি বললেন আপনি? আপনি আল্লাহ রসুলের সাহাবী, আমিও সাহাবা, আমি এক যুগের চেয়ে বেশি নামাজ পড়তে, আমি ভুল পড়তেছি। চলেন আল্লাহ রসুলের দরবারে আমরা চলে যাই, দুইজনে আমরা কি করি, এটার মীমাংসা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো আল্লাহ রসুলের কাছে যাই, বললেন যে হে আল্লাহ রসুল, আমাকে এই সাহাবায় এইভাবে কথা বললো। তো বললো যে তুমি আয়াতটা পড়ো। পড়লেন। এবার যিনি ইমামতি করছেন, যিনি আর ভুল ধরছেন, উনাকে বললেন যে তুমি পড়ো এবার। তো এবার উনাকেও বললেন যে তুমিও পড়ো। পড়লেন। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, এ সাহাবা, জিবরাইল আমাকে দুইভাবে আয়াতটা শুনাইছে। বলেন না সুবহানাল্লাহ। এটা ভুল নয়। আজকে থেকেই মনে করেন আমরা যখন এই অধ্যয়ন করি, এখন যে নুরানির চর্চা, নুরানি নিয়ে আমরা যে পড়ি, তালিমুল কোরআন যে আমরা পড়ি, তাহসিনুল কোরআন যে আমরা পড়ি, আজ থেকে আপনি 30 বছর আগে চলে যাবেন, তখন নুরানি বলতে কোনো ভাষা ছিল না। এখানে অনেক মুরব্বী আছেন যে যারা উচ্চারণ করতে যায় আলিফজের যে বেজের বে তেজের তে এরকম পড়ছেন, এরকম আছেন কিনা? কেউ আছেন কিনা? একটা হাত উঠান তো দেখি। আলিফজের বেজের বে তেজের তে এরকম পড়ছেন কিনা? এখন যদি আপনি এই যে কোথাও যদি এই কথাটা বলেন, বলবেন যে পকট একবারে নিতান্ত 100% ভুল। ভুল বলবে না? বলবে আলিফজের বেজের বে তেজের তে আছে কিনা। কিন্তু মূলত তখন যে চর্চা ছিল, ওই চর্চায় আলেম ছিল না, ওই চর্চায় আলেমেরা নামাজ পড়াইছে না। তখন ওই আলেমেরা হাত তুললে পরে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতো। যখন ওই আলেমদেরকে ডেকে এনে যখন বলতেন হুজুর একটু মুনাজাত করেন, ওই মুনাজাতে জর্জর করে পানি পড়েছে। এরকম নমুনা আছে কিনা? না নাই। আর বর্তমানে যারা শুধু শুদ্ধ শুদ্ধ বলে, তাদেরকে আনি গড়াগড়ি করলেও কি এরকম পানি পড়বে? পড়বে না। হাল জামানা সবসময় মনে করবেন যে ভুলের ভিতরে নয়, ভুল মানুষেরই হয়, কিন্তু আপনি সেটাকে জাগাইয়া একার সমাজে বিরাট একটা কি বাজাইয়া যদি আপনি সমাজটাকে কলুষিত করেন, সেটার জন্য আল্লাহর দরবারে কি থাকতে হবে? দায়ী থাকতে হবে। এমন কথা কখনোই বলা যাবে না। কারণ আমরা তারপরে একবারে উপর থেকে নিচ পর্যন্ত, হেরাম শরীফ থেকে বায়তুল মোকাররম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষ ইমামদের যে কোনো না কোনোভাবে কি হবে, আলোচনায় কথায় মানুষের ত্রুটি হইতেই পারে, কিন্তু হওয়ার জন্য এটার জন্য স্থায়িক নিয়ম হলো তাকে একান্তেই সজাগ করা। এই যেটা, এটা তো মানে ইমামতি দিয়ে বোঝালাম। বাকি সমাজের যে প্রত্যেকটা রন্ধে রন্ধে মানুষের দোষ তালাশ করা, একটা নারীর দোষ তালাশ করা, একটা পুরুষের দোষ তালাশ করা, একটা বইয়ের দোষ তালাশ করা, একটা ছেলের দোষ তালাশ করা, এভাবে যে সমাজের যে ব্যাধিটা, এই ব্যাধি থেকে যতক্ষণ না ফিরবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মোমেন হতে পারবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মোমেন বলার তৌফিক দান করুন। আর মোমেনদের জন্য খোঁজখবর হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য শুভ সংবাদ। কাদের জন্য শুভ সংবাদ? যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন এবং আমলে সালেহ করে, নেক কাজগুলা করে, ওই ব্যক্তিগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য তো জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত? তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত আছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশে কি থাকবে? নির্ঝরিণী থাকবে। এই নির্ঝরিণীটা কিসের? এই ঝর্ণাটা কিসের হবে? তো মধুর ঝর্ণা হবে, নহরের ঝর্ণা হবে, তারপরে শরাবের ঝর্ণা হবে। তো শরাব তো বলে দুনিয়ার উপরে তো শরাব খাওয়া তো না, কাটটা হারাম। তাহলে জান্নাতে আমাদের কি কি শরাব খাওয়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো, দুনিয়ার শরাব খাইলে পরে
মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে সেই কথা বলতে পারে না, সামাজিক কাজগুলো করতে পারে না, নিজেকে নিজে সুগঠিত রাখতে পারে না। কিন্তু জান্নাতের শরাব খাইলে পরে আপাদ মস্তক পুরোটাই পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার বলুন না দেখি, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। তার আল্লাহর দেওয়া শরাব এটা খাইলে কি হয়? মস্তিষ্কে পুরাটাই পবিত্র হয়ে যায়। আর দুনিয়ার মানুষের বানানো শরাব খাইলে পরে কি হয়ে যায়? মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে, সে অচেতন হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে সঠিক পথে চললে পরে আল্লাহ পাক কি খাওয়াবেন? আমাদেরকে জান্নাতের সেই নাজ নেয়ামতগুলা খাওয়াবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, তোমাদেরকে শুধু নির্জননী দেওয়া হবে তা নয়, আরো অঢেল নিয়ামতগুলো জান্নাতের ভিতরে তোমাদের জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই নিয়ামতগুলোর ভিতরে রেখেছেন হরেক রকমের ফল মনে খাইতে চাইবে, তুমি গাছে উঠা লাগবে না, পাড়ার জন্য তুমি কষ্টও করতে হবে না, মনে চাইবে তোমার সামনে ফলটা এসে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফলটা তুমি খাইলে আবার মন চাইবে, আবার তুমি ফল খাইতে চাইবে, আবার তোমার সামনে ফল এসে যাবে। এবার ফলটা আসার পর তুমি ফেরেশতাদেরকে বলবে, কি ব্যাপার, একটু আগেই তো একই রকম ফল খেয়েছি, যেমন আমরা ফজলিয়াম চিনেন না অনেকেই, ফজলিয়াম একটু আগে খাইলেন, এখন আবার যদি কেউ ফজলিয়াম দেয় আপনারা, তা আপনি কি বলবেন? আরে মাত্র ফজলিয়াম খাইছি, এবার পারলে আমরুপালি দাও, আমরুপালি দাও। কেমন? আমরুপালিটা আরও মিষ্টি, পারলে ল্যাংড়া দাও, আরও মিষ্টি। এখন ফেরেশতাকে যখন আপনি বললেন, কি ব্যাপার, আমি তো একটু আগে এই ফলই খাইছি সেম, ফেরেশতা বলল, আরে বান্দা তুমি আগে খেয়ে দেখো। বলেন না সুবহানাল্লাহ। ফল একই রকম, ভিতরে তৃপ্তি কি অন্যরকম। ফল একরকম, ভিতরে তৃপ্তি অন্যরকম। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কোনো কি শেষ আছে? আছে। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন এরকম, ভিতরকার অবস্থান কি তার চেয়েও আরো অনেক বড়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবে, কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলুম ওয়া উতু বিহি মুতাশাবিহা। ফেরেশতারা বলবে, ইতিপূর্বে যা খেয়েছো তা নয়, ভিতরকার মজ্জা আরো অন্যরকম, আরো অনেক তৃপ্তিদায়ক, আরো অনেক মিষ্টি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আজওয়াজুম মুতাহহারা, এবং তোমাদের খেদমতগারিনী রাখবেন, খুবই পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পুরুষদের জন্য যে খেদমতগারদের দিবেন, যেই জান্নাতি স্ত্রীগুলা দিবেন, এটা হবে পুত পবিত্র, এটা কখনো মানুষ দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই নাজ নেয়ামত কার জন্য? যারা দুনিয়ার জীবনটাকে তারপরে আল্লাহর রাখে ছেড়ে দিয়েছে, কষ্ট করেছে, কখনো কারো সমালোচনায় মর্ত হয় নাই, কারো গীবতে সে যায় নাই, কারো কুচ্ছালটনাতে সে যায় নাই, আল্লাহকে ভয় করে নিজের জীবনটা পবিত্র রেখেছে, তাদের জন্য পবিত্র অর্ধাঙ্গিনী থাকবে জান্নাতের ভিতরে। বলে না সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের এই নিয়ামতগুলা আমাদেরকে আল্লাহ পাক দান করুক, আমরা যেন স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। আরেকটা, দুনিয়ার উপরে যত নামে নিয়ামত ভোগ করুক না কেন, বাড়ি পেয়েছে, তার বিল্ডিং বাড়ি, হঠাৎ করে রোগ হয়েছে, তার মনে একটা ভয় ঢুকছে, হায় রে এত কষ্ট করি এত সুন্দর বাড়ি করলাম, এখন আমার যে রোগ হয়েছে যদি আমি মারা যাই, এরকম আছে, চিন্তা আছে কিনা? না নাই অনেকেরে। আরে আমি চাকরি করি, কখন মারা যায়, তাহলে আমার চাকরি শেষ, কখন মারা যায়, আমার এই বাড়ি কোথায় যাবে, বাড়িতে অন্য লোক থাকবে, আমি থাকতে পারবো না। আল্লাহ এই নাজ নেয়ামতের কথা বলতে বলতে আবার বলতেছে, বান্দারে তোর জন্য এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত। বলেন না সুবহানাল্লাহ। এটা তোর থেকে এগুলা কেড়ে নেওয়া হবে না, চিরস্থায়ী, তুই এখানে থাকবি, তোর জন্য নিয়ামতগুলো আমি রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিয়ামতগুলো পাবো স্থায়ী নিয়ামতের জন্য অস্থায়ী জিন্দিগিতে যে চরিত্রগুলো আছে এটা থেকে আমরা সরে আসবো। কাউকে হিংসা করা যাবে কি? যাবে না। অনেকেই দেখা গেছে নিকটতম আত্মীয় যারা আপনার কবরস্থানে যাইয়া জিয়ারত পড়বে, তারপর আপনার জন্য দোয়া করবে, তাদেরকেও হিংসা করে। এরকম আছে কিনা? নাই। এরকম পিশাচ লোক অনেক আছে না? খবরদার, আপনার ওয়ারিস, আপনার ভাইয়ের ওয়ারিস, আপনার বোনেরও ওয়ারিস,
এরা তো আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, আপনার জন্য দোয়া করবে, তারা মাগফিরাতের জন্য দোয়া করবে। আপনি জীবন দশা এমন চরিত্র রচনা করে যান যারা আপনি মারার যাওয়ার পর আপনি বলা ছাড়াই অটোমেটিক্যালি চোখের পানি পড়বে, আহারে আমার চাচা যান এরকম ছিল, আমার জেঠা যান এরকম ছিল, আমার দাদা এরকম ছিল, আমার ফুপা এরকম ছিল, আমার জ্যাঠাতো ভাই আমার জন্য এরকম আন্তরিক ছিল। আল্লাহ সে দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান তৈরি করে দাও। এরকম দোয়া আসবে কিনা? আসবে না? অটোমেটিক্যালি মনের থেকে দোয়া আসবে। আর আপনি যদি খারাপ করেন, অটোমেটিক্যালি আপনার মারা যাওয়ার পর প্রত্যেকটা স্তরে স্তরে আপনার কবরের পাশ দিয়ে যাইতেই এই চিহ্নগুলো বেশি উঠবে, হায় রে দুনিয়াতে আমার থাকাকালীন আমার এই মুরব্বি আমাকে কষ্ট দিছে, আমার কথা শুনতো না, আমার কথা শুনতে পাইতো না, আমাকে নিয়ে সব সময় কি করতো? বিদ্যুটে আচরণ করতো। বলে না, নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহর অপুরন্ত নিয়ামত পাওয়ার জন্য নিজের চরিত্রকে সংশোধন করি। নারীদের ভিতরে বিশেষ, তারা এই যে অন্যের সমালোচনা করা, অন্যের কথা শোনা, অন্যের গীবত করা, অন্যের কুচ্ছা রটনা করা, এটা নারীদের স্বভাব বেশি। নারীদেরকেও আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, তারা যেন এই অন্যের সমালোচনা থেকে ফিরে এসে নিজের চরিত্রকে সুন্দর করে জান্নাতের ভিতরে উত্তম যাজা পেতে পারে আর জান্নাতুল ফেরদাউসের মালিকানা পেতে পারে। তৌফিকটুকু আমাদের প্রত্যেককে দান করুক, সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।